নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন, সেটা যে শর্তেই হোক, যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক, আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামবো। আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনি লড়াই চালিয়ে যাব। আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে পূর্ববর্তী তিনটি নির্বাচন কমিশনের মতো একটা দায় সারা নির্বাচন এবং একপাক্ষিক নির্বাচন, সেটেল নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। জাতীয় নাগরিক পার্টি তাদের জোট শরীফদেরকে নিয়ে এই বিষয়টিকে খুব সিরিয়াসলি ডিল করবে এবং এই বিষয়টিকে এই ধরনের কোনো কিছু ঘটা থেকে রুখে দাঁড়ানোর জন্য কাজ করবে। আমরা দেখেছি যে বিশেষ করে যে দলগুলো বিগত সময়ে ক্ষমতায় ছিল তাদের মধ্যে স্পেসিফিকলি এই প্রবলেমগুলো বেশি, যে তাদের প্রার্থীরা ঋণ খেলাপি, একজন তিনটা ব্যাংকের ঋণ খেলাপি, একজন 190 কোটি, 200 কোটি, 500 কোটি টাকা ঋণ খেলাপি, এবং এই টাকাগুলো আমার দেশের জনগণের, এবং এই টাকা ফেরত না দিয়ে তারা বারবার একের পর এক নির্বাচনে অংশগ্রহণ করছেন, সংসদে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন, কিংবা প্রতিনিধিত্ব করতে না পারলে বিদেশে গিয়ে আরামায়েশে জীবনযাপন করছেন। আপনারা দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টির 47 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেখানে একজন ব্যতীত বাকি সবাই নিষ্কলঙ্কভাবে তাদের মনোনয়নের বৈধতা পেয়েছেন। আমরা এই নতুন বন্দোবস্তের কথাই সবসময় বলে এসেছি এবং এই নতুন বন্দোবস্তের পথেই আমরা যেতে চাই। এটাই প্রমাণ করে যে জাতীয় নাগরিক পার্টি এই যেই তথাকথিত গণতান্ত্রিক কিন্তু লুটেরা রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে কোন জায়গায় আলাদা, এবং বাংলাদেশের জনগণ এই পরিবর্তনটা দেখেই তাদের ম্যান্ডেট দিবে এটা আমরা প্রত্যাশা করি। আরেকটা বিষয়, আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে জানতে পারলাম যে বিএনপির ফেনী 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তিনি আমাদের যে লিগেল টিমের যারা সদস্যরা সেখানে ছিলেন তাদেরকে ব্লাডি সিটিজেন বলে সেখানে গালি দিয়েছেন। তো আমরা এটাকে গালি হিসেবে নিচ্ছি না, আমরা মনে করি আমরা ব্লাডি সিটিজেন, আমরা এই বাংলাদেশের ব্লাডি নাগরিক, কিন্তু আমরা ব্লাডি ফরেনার না। আপনাদের মতো ব্লাডি ফরেনারদের বাংলাদেশের কোনো অধিকার নেই নির্বাচনে অংশগ্রহণ করার এবং জনপ্রতিনিধিত্ব করার। বাংলাদেশের একটা উদীয়মান রাজনৈতিক দল হিসেবে, জুলাই গণঅভ্যুত্থানের থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা কোনোভাবেই আপনাদেরকে সেই সুযোগ দিব না। যদি কোনোভাবে আপনারা নির্বাচন কমিশনকে ম্যানেজ করে কিংবা এই পলিটিক্যাল এই ফ্যাসিবাদী সিস্টেম, যেটা আমরা দুঃখজনকভাবে গত 1.5 বছরেও পুরোপুরি পরিবর্তন করতে পারিনি, সেটার মধ্য দিয়ে আপনারা বৈধতা পেয়ে যান, তাহলে মনে রাখবেন আপনাদেরকে রাজপথে প্রতিরোধ করা হবে, আপনাদেরকে আপনাদের আসনে প্রতিরোধ করা হবে, আপনাদেরকে আমরা আমাদের যে সুপ্রিম কোর্ট আছে সেখানে আমরা আমাদের আইনি লড়াই চালাবো, কিন্তু কোনোভাবেই আপনাদেরকে আমরা শান্তিতে এখানে নির্বাচন করতে, এদেশের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ আমরা দিব না। আমরা জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের জোটের শরীরদের পক্ষ থেকে স্পষ্টভাবে এই বার্তাটা দেশবাসীর কাছে, নির্বাচন কমিশনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিতে চাই। আপনারা কোনোভাবে একটা দায়সারা নির্বাচন করে দিয়ে বা সেটেল নির্বাচন করে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা ভাববেন না। আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই চেয়ারগুলোতে যারা পূর্বসূরি যারা বসেছিলেন, যারা এইভাবেই গত 3টি নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন, তাদের পরিণতি কি হয়েছে সেটা আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই ধরনের পরিণতি অদূর ভবিষ্যতে না চান, তাহলে অবশ্যই আপনাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে, সেটার জন্য সর্বোচ্চ সদিচ্ছা দেখাতে হবে, এবং যদি কোথাও আপনারা বাধাগ্রস্ত মনে করেন সেটা আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, বাংলাদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। যে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে অনেক আগেই আন্দোলন করেছে, প্রায় 6 মাস আগে আমরা নির্বাচন কমিশন অবরোধ করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, এবং আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম। এবং আমরা যদি দেখি যে এখন যদি আবার প্রয়োজন হয় আবার আমরা রাজপথে নামবো, এবং আমরা কোনোভাবে একটা যাচ্ছেতাই নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না। যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই, যেন তারা একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি। নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটা স্বাধীন প্রতিষ্ঠান, এবং আপনারা জানেন যে তার স্বাধীনভাবে কাজ করার ইতিহাস আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের সাথে যে তারা যে সরকারের কথা শুনে কাজ করেছে এরকম কোনো কিছু হয়তো আপনাদের নজরে পড়ার কথা না বিগত প্রায় 1.5 বছরে। আর আমি সরকারে ছিলাম, সরকারের একটা পার্ট ছিলাম আমি, কিন্তু হোল গভর্নমেন্টের সাথে নির্বাচন কমিশনের সেই কোঅর্ডিনেশনটা আমি সরকারে থাকতেও দুঃখজনকভাবে দেখি নাই। এবং এটাও একটা দুঃখজনক বিষয় যদি সামনের নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা
গুড কোঅর্ডিনেশন না থাকে তাহলে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। আমরা আমাদের রাজনৈতিক দাবি অবশ্যই জানাতে পারি। নির্বাচন কমিশন যেমন স্বাধীন প্রতিষ্ঠান, সে যদি তার স্বাধীনতার অপব্যবহার করে, সে যদি তার ইখতিয়ার বহির্ভূতভাবে গিয়ে সংবিধানের ইন্টারপ্রিটেশন দিতে চায়, তাহলে অবশ্যই আমরা যৌক্তিকভাবেই আমাদের দাবি উত্থাপন করতে পারি। আমরা আগেও করেছি এবং ভবিষ্যতেও করতে কখনোই পিছ পাবো না। আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাবো। আমরা কোনো দ্বৈত নাগরিক, কোনো ঋণ খেলাপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না। ইতিমধ্যেই আমরা কুমিল্লা 4 আসনে আপনারা দেখেছেন যে একজন 3টি ব্যাংক থেকে ঋণ খেলাপি, তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই চালিয়েছি শুরু থেকে এবং সেখানে আমরা বিজয়ী হয়েছি। এবং এটাও একটা উদাহরণ হিসেবে থাকবে যে কোনো ঋণ খেলাপি কিংবা দ্বৈত নাগরিক বাংলাদেশের যে নির্বাচন হতে যাচ্ছে আইন ভঙ্গ করে কিংবা আইনের ফাঁক ফোকর দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা আমরা সকল উপায়ে আমাদের লড়াই চালিয়ে যাবো, সেটা আইনি লড়াই হোক, সেটা রাজপথের লড়াই হোক, কিংবা সর্বশেষ প্রয়োজন হলে আমরা সেই আসনে তাকে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। দেখেন, আমরা তাদেরকে সুযোগ দিতে চেয়েছি, আমরা তাদেরকে ভরসা করতে চেয়েছি যে তারা সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করবে এবং আমরা তাদেরকে অবজারভেশনে রাখছি, যেটা আমরা আগে বলেছি, আমরা ক্রিটিক্যালি তাদেরকে অবজার্ভ করছি যে তারা কি ধরনের ব্যবস্থা নেয় কিংবা সামনে থেকে নিচ্ছে। আমরা আগামীকালকে মনে করি আগামীকালকে এটা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের শুনানি শেষ আগামীকালকে তাদের অবস্থান এবং তাদের কার্যক্রম দেখে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো। আমরা মনে করি যে আগামীকাল হচ্ছে রেড লাইন নির্বাচন কমিশনের জন্য। যদি তারা সেই রেড লাইনটা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারে, নিরপেক্ষতা দেখিয়ে এবং আরটিও এবং সংবিধানকে মান্য করে অতিক্রম করতে পারে, তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। যদি তারা সেখানে ভুল করে এবং সেখানে পক্ষপাতিত্বের কিংবা কোনো ফাঁক ফোকর দিয়ে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে পার করে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব।